আমার ব্রোকার হাউসের করিম ভাই ফোন দিয়া খবর দেয়, কুদ্দুস ভাই অমুক শেয়ারের দাম বাড়বো। আমি চোখ বন্ধ করা লাখ দশেক টাকা শেয়ার কিনা ফেলি। তোমার বয়সের সমান আমার ব্যবসার বয়স। আমি হইলাম বাজারে পাকা খেলোয়াড়। এইসব অ্যাপ ফ্যাপ হইল নতুনদের জন্য, যারা আমার মতো কলিজা দিয়ে খেলতে পারে না। আমার কলিজা আছে তাই আমি জিতি, সফটওয়্যারের তোর কলিজা নাই। আসসালামু আলাইকুম। বাংলা পডকাস্টের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে আমাদের জল্পনা কল্পনার শেষ নেই, কিন্তু প্রশ্ন হল এই বাজারের গতি প্রকৃতি বোঝার সেরা উপায় কি? প্রযুক্তি নাকি অভিজ্ঞতা? এই বিষয়টা নিয়েই কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি। তিনি নিজেকে ৮০ দশকের শেয়ার বাজার অ্যানালিস্ট হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন। ৩০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব জনাব আব্দুল কুদ্দুস। কুদ্দুস সাহেব, অনুষ্ঠানে স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম। আরে মিয়া, আমারে আনসো ভালো করছে। আজকালকার পলাপন্ত খালি মোবাইল আর কম্পিউটার নিয়ে পড়ে থাকে। শেয়ার বাজার কি এত সোজা জিনিস? ঠিক এই পয়েন্টটা নিয়েই আজ কথা বলতে চাই কুদ্দুস সাহেব। বর্তমানে শেয়ার বাজার অ্যানালিসিসের জন্য অনেক চমৎকার অ্যাপস বা সফটওয়্যার রয়েছে, যেখানে রিয়েল টাইম ডেটা, কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল চার্ট সবকিছু এক ক্লিকেই পাওয়া যায়। আপনার কি মনে হয় না এগুলো বিনিয়োগকারীদের জন্য অনেক সহায়ক? আরে ধুর মিয়া, রাহো তোমার অ্যাপ ফ্যাপ, এগুলো সব ভুয়া ভুয়া। আমি এই বাজারে চুল পাকাইলাম ৩০টা বছর, কোনো দিন আমার এই সব সফটওয়্যার লাগে না। কত সফটওয়্যার আইলো আর গেল, সব ধোঁকাবাজি। বলেন কি? কিন্তু সফটওয়্যার তো আপনাকে কোম্পানির আর্থিক অবস্থা বুঝতে সাহায্য করে। যেমন ধরুন, একটি কোম্পানির পিই রেশিও কত, তার ইপিএস গ্রোথ কেমন, ডিভিডেন্ড হিস্ট্রি কি, এই তথ্যগুলো তো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। কি কইলা? পিই? এগুলা কি? আরে মেয়ে, আমি বুঝি লাভ। আমার ব্রোকার হাউসের করিম ভাই ফোন দিয়া খবর দেয়, কুদ্দুস ভাই অমুক শেয়ারের দাম বাড়বো। আমি চোখ বন্ধ করা লাখ দশেক টাকা শেয়ার কিনা ফেলি। ৩ দিন পর বেচা দিয়া লাভ লইয়া ঘরে আসি। এইটাই আসল খেলা। খবর, বুঝলা? খবরের খেলা। সফটওয়্যার দিয়ে কি খবর পাওয়া যায়? কুদ্দুস সাহেব, আপনি যেটাকে খবর বলছেন সেটাকে আমরা বলি ইনসাইডার ইনফরমেশন, যা সবসময় নির্ভরযোগ্য নাও হতে পারে এবং অনেক ক্ষেত্রে অবৈধ। কিন্তু অ্যাপস আপনাকে ডেটা দেয় যা সবার জন্য উন্মুক্ত। যেমন ধরুন, ক্যান্ডেলস্টিক চার্ট দেখে আপনি মার্কেটের ট্রেন্ড বুঝতে পারবেন। ক্যান্ডেলস্টিক মানে মোমবাতি? আরে নিয়ে শেয়ার বাজারে মোমবাতি দিয়ে কি করবা? রাত্রেবেলা কারেন্ট গেলে জ্বালাইবা নাকি? এগুলা সব আজকালকার পোলাপানের ছাগলামি। আমি তো দেখি শেয়ারের নাম আর দাম। আমি যা করি তাতেই আমার লাখ লাখ টাকা লাভ হয়। গত মাসেই তো একটা শেয়ার থেকে ৫ লাখ টাকা কামাইলাম, কোনো অ্যাপ ছাড়াই। চমৎকার। কোন শেয়ারটা ছিল যদি বলতেন? আর কেনার সময় সেটার ফান্ডামেন্টাল কি স্ট্রং ছিল? মানে এর নেট প্রফিট কেমন ছিল? শেয়ারের নাম দিয়া তোমার কাম কি? আমি কি তোমার আমার ব্যবসার গোপন কথা কমু নাকি? আরে কি কইলা? ফান্ডামেন্টাল? আরে শেয়ারের আবার মেন্টাল কি? সব শেয়ারই তো মেন্টাল। কখন বাড়ে কখন কমে কোনো ঠিক নাই। এই জন্যই তো কই অভিজ্ঞতা লাগে, আমার মতো অভিজ্ঞতা। কুদ্দুস সাহেব, আপনার অভিজ্ঞতাকে আমরা সম্মান করি, কিন্তু আপনি কি স্বীকার করবেন যে প্রযুক্তির সাহায্য নিলে হয়তো আপনার লাভ আরও বাড়ত অথবা ঝুঁকি কমত? যেমন আপনি হয়তো এমন একটি শেয়ার কিনলেন যার ঋণের পরিমাণ অনেক বেশি। এই তথ্যটা তো একটা ভালো অ্যাপ আপনাকে ১ মিনিটেই জানিয়ে দেবে। আরে মিয়া, তুমি আমারে শিখাইতাইছো? তোমার বয়সের সমান আমার ব্যবসার বয়স। আমি হইলাম বাজারে পাকা খেলোয়াড়। এইসব অ্যাপ ফ্যাপ হইল নতুনদের জন্য, যারা আমার মতো কলিজা দিয়ে খেলতে পারে না। আমার কলিজা আছে তাই আমি জিতি, সফটওয়্যারের তোর কলিজা নাই। বুঝতেই পারছেন শ্রোতা বন্ধুরা, অভিজ্ঞতা এবং প্রযুক্তির এই লড়াইটা বেশ মজার। আব্দুল কুদ্দুস সাহেব তার ৩০ বছরের অভিজ্ঞতার ওপর পুরোপুরি আস্থাশীল। তিনি মনে করেন শেয়ার বাজারে সফল হতে কলিজা আর খবরই যথেষ্ট। অন্যদিকে আধুনিক বিশ্ব বলছে প্রযুক্তির সঠিক ব্যবহার ছাড়া দীর্ঘমেয়াদে টিকে থাকা কঠিন। হ্যাঁ, এই তো লাইনে আইসো। আমার কথাই ঠিক। কলিজা দিয়া খেলবা, টাকা কামাইবা। যাই হোক, কুদ্দুস সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আপনার মূল্যবান অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা আশা করি আমাদের দর্শকরা দুটি দিকই বিবেচনা করে নিজেদের সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, আমার ডাইকো আবার পোলাপান্ডে কিছু জ্ঞান দিয়ে যাবো না। অবশ্যই। তো শ্রোতা বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।